বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমে বলে রাখি, তুমি যদি 2022-এর টেট পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তো এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। তার কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ 2022 টেট পাসদের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তো কেন এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং এই আন্দোলনে তোমার কি করা উচিত এবং কবে কোথায় কখন জমায়েত হতে হবে সব এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো প্রথমে যে কথাটা বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে এবং ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। তো দেখো, 2022-এর প্যানেল প্রকাশিত হওয়ার পরেই 48 ঘন্টার মধ্যে কিন্তু পর্ষদ বলেছিল বা পর্ষদ সভাপতি বলেছিলেন যে 2022-এ যারা টেট পাস করেছে তাদের জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেখানে 50,000-এরও মতো ভ্যাকেন্সি থাকবে, এরকম কিন্তু তারাই বলেছিল। তো এখানে তোমরা দেখো যে প্রায় 2 সপ্তাহ হতে চললো 2022-এর নিয়োগের প্যানেল প্রকাশ হওয়া এবং অলরেডি কাউন্সিলিং প্রায় শেষের দিকে, জয়েনিংও প্রায় শেষের দিকে, কিন্তু এখনও কিন্তু পর্ষদের তরফ থেকে 2022 টেট পাসদের নিয়ে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা কোনো রকম সদিচ্ছা বা নিয়োগের কোনো রকম ইচ্ছা কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্যই কিন্তু 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা এতক্ষণে বুঝতে পারলে যে কেন এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি যে এই আন্দোলনে তোমার কি করা উচিত, তোমার আসা উচিত কি না, আসা উচিত না। তো দেখো, আমি তোমাদের সবাইকে বলবো যে সবাই এই আন্দোলনে সামিল হও, সবাই আসো। কেন আসতে বলছি, আজকে যদি ইন্টারভিউ নোটিফিকেশানটা চলে আসতো এবং তোমাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য যদি কলকাতাতে ডাকা হতো, তোমরা কি আসতে না? তো দেখো, এখানে এই যে আন্দোলনগুলো, এই আন্দোলন করে কিন্তু 2014-17টা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পেলো। এবার তোমরা যদি আন্দোলন না করো বা জমায়েত যদি না হও তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাবে না এবং পর্ষদও কিন্তু সেরকম গুরুত্ব দেবে না। তাই বলবো এই আন্দোলনে সবাই আসো। আর আরেকটা কথা তোমরা মনে রাখবে যে মার্চের সেকেন্ড উইকের মধ্যে তোমরা যদি নোটিফিকেশান না পাও তাহলে কিন্তু লোকসভা ভোট চলে আসবে। আর লোকসভা ভোট চলে আসার পরে কিন্তু 2023-এর টেটের রেজাল্ট বেরিয়ে যাবে। ম্যাট 1594 মামলার স্টেও যদি উঠে যায় তাহলে কিন্তু আগামী দিনে নিয়োগটা কতটা কম্পিটিশন কতটা হবে তোমরা কিন্তু এটা ধারণা করতে পারছো না। তাই বলবো যে এই যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবন অভিযান, এখানে কিন্তু সবাই সামিল হও। আর কোথায় কবে জমায়েত হতে হবে সেটা আমি এখনই বলছি। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা এই চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে তুমি কোথায় থেকে আসছো এই আন্দোলনে। কারণ এখানে আমরা জানি যে নর্থ বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেটরা আসছে, তো তারা আসবে, বা মালদা থেকেও অনেকজন আসছে, মুর্শিদাবাদ, তো সব জায়গা থেকে ক্যান্ডিডেট আসছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তো সবাই কমেন্ট করে জানাও। যারা এখনও ভাবছো আসবো কি আসবো না, আমি বলবো দেখো, জমায়েত যত বেশি হবে তত বেশি মিডিয়াতে এই আন্দোলনটা উঠবে, ফোকাস ততটা বেশি হবে। তাই বলবো সবাই আসো। আর ভিডিওটা তোমরা শেয়ার করো। কেন শেয়ার করতে বলছি, কারণ এই ভিডিওটা দেখে হয়তো একজন যদি এই আন্দোলনে আসে, ধরুন 1-2জনও যদি বাড়ে তাও কিন্তু লোকজন বাড়বে। তাই সবাইকে জানাও, ভিডিওটা শেয়ার করো। আর সাবস্ক্রাইব তোমরা করবে আমি জানি, তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা 2022 টেট পাস ক্যান্ডিডেটদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। যারা আমাদের ইন্টারভিউ বইগুলো এখনও নাওনি, তোমাদের সকলের কথা ভেবে মাত্র 50 টাকাতে আমরা 5টা ইন্টারভিউ বই দিচ্ছি। ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 4, ভলিউম 5ও বেরিয়ে গেছে। তো বইগুলো কেনার জন্য কি করতে হবে, যেই নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা, যে কোনো একটা দেখতে পাবে। তোমরা এই নাম্বারে 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই পেমেন্টের রিসিপ্ট কপি বা স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে পিডিএফগুলো তোমাদেরকে দেওয়া হবে। পিডিএফগুলোতে আমরা 2016-র ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন, 2020-র কোয়েশ্চেন এবং 2022-এর কোয়েশ্চেন করেছি। তোমরা জানো যে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউয়ে কিন্তু 0.5-এর জন্য অনেকজনের চাকরি হয়নি। আর তোমরা যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাও, তোমাদের জন্য কিউআর কোডটা আমি শো করছি। আর যারা আমাদের কোর্সটা নিবে ভাবছো, তোমাদেরকে বলে রাখি আজকে আমরা একটা ফ্রি পিডিএফ দিচ্ছি আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে তোমাদের সুবিধার্থে আমরা 350 টাকাতে এই কোর্সটা দিচ্ছি। এই কোর্সের একটা ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও তো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে
NT লিখে SMS করো, তাহলে তোমাদেরকে সবাইকে ফ্রিতে একটা PDF আমরা দেবো, ফ্রিতে। সবাই নাও এই PDFটা, কোনো টাকা লাগবে না। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে এসে ক্যাপিটালে INT লিখে SMS করে PDFগুলো নিয়ে নাও। ওকে, ফ্রিগুলো নিয়ে নাও। ওকে, আর এই বইগুলো রিভিউ তোমরা দেখতে পারো। আর আমাদের কোর্স ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে থেকে বড় কোর্স, এখানে কিন্তু 1800+ ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে কোথায়, কখন, কবে জমায়েত হতে হবে। তো এবার তোমরা একটু ভালো মতো করে বিষয়টা দেখবে। তো দেখো, আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি জমা হতে হবে। কোথায় জমা হতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে, সময় দেওয়া হয়েছে 11:30, যতদূর আমরা ইনফরমেশন পেয়েছি 11:30-এর মধ্যে জমায়েত হতে হবে। তো তোমরা তোমাদের যারা গ্রুপ অ্যাডমিন আছে বা ঐক্য মঞ্চের সাথে যদি তোমাদের কারো যোগাযোগ থাকে, তো তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আন্দোলনে সামিল হও। আর যত তাড়াতাড়ি সামিল হবে তত তাড়াতাড়ি ভালো। তোমরা যারা দূর থেকে আসছো, রাত্রে ট্রেনে উঠে যাও, তাড়াতাড়ি তোমরা কলকাতায় পৌঁছে যাও। যারা নর্থ বেঙ্গল থেকে আসছো, তোমাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা আমরা তাড়াতাড়ি দিচ্ছি। আর ভিডিওটা তোমরা শেয়ার করো। যারা নিকটবর্তী এলাকায় আছো, অর্থাৎ কলকাতার নিকটবর্তী এলাকায় যারা আছো, তারা ইমিডিয়েটলি জমায়েত হয়ে যেও। তো এটাই ছিল। এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট জমা হতে হবে, কারণ তোমরা তো সংখ্যায় 25-30 হাজার আছো। তো আন্দোলনে কেন এত কম হয় আমরা বুঝতে পারি না। দেখো, আন্দোলনটা সবার জন্য, সবার হকের লড়াইয়ের আন্দোলন, তাই এখানে সবাই সামিল হও, এটাই কামনা করি। তো এটাই ছিল আজকের মূল বিষয়। তাই বলবো ভিডিওটা কিন্তু তোমরা অন্তত শেয়ার করো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে অন্যজনকে জানাও, নিজেও জানো, অন্যজনকেও জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।